নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরেও কাছে, দেশেও প্রবাসে এই মুহূর্তে যে যেখানে বসে নয়া দিগন্তের অনলাইন প্রচার প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় জুলুমের পরিচয় এবং এর ভয়াবহ পরিণতি। জুলম এটা ন্যায়ের পরিপন্থী, অন্যায়, অবিচার, অনাচার এবং দিদ্দুল ইনসাফ তথা ন্যায় প্রতিষ্ঠার পরিপন্থী কাজ করা, ন্যায়সঙ্গত কাজের বিপরীত কাজ আঞ্জাম দেওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এ পৃথিবীতে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবার জন্য সৃষ্টি করেছেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহের জগতে আলমে আরওয়াহে মানুষকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্যার সকল রূহ একত্রে জবাব দিয়েছিল, কালু বালা, কেন নয় রব, আপনি অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের অধিপতি, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের জীবনদাতা। এই স্বীকৃতির বিপরীত দুনিয়াতে এসে যে কাজ করবে সে হচ্ছে তত বড় জালেম। কারণ হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির যেই নিগুড় এবং আনুগত্যের সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে গিয়ে যদি কেউ কার্যক্রম পরিচালনা করে তাহলে সে হচ্ছে পবিত্র কোরআনের ভাষায় সবথেকে বড় জালেম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। রব্বুল আলামিন বলছেন, তার থেকে বড় জালেম আর কে হতে পারে, যাকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেওয়া হয়েছে, যাকে আল্লাহর পরিচয় উপস্থাপন করা হয়েছে, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় শাশ্বত বাণীর ঘ্রাণ পেয়েছে, শাশ্বত বাণীর দাওয়াত পেয়েছে, তারপরেও সে যদি সেটা প্রত্যাখ্যান করে, সে যদি আল্লাহ ভুলে অন্য দিকে চলতে চায়, অন্য মুখে চলতে চায়, তাহলে তার থেকে বড় জালেম আর কে হতে পারে। ফলে আমাদেরকে সদা সর্বদাই খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের স্রষ্টাকে ভুলে না যাই। একই সঙ্গে স্রষ্টার আনুগত্যের পথে যেভাবে আমরা চলব, ঠিক একইভাবে সৃষ্টি জগতের প্রতি সদয়, মার্জিত, সহনশীল এবং ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ আচার ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে সেটা হবে জুলুমের বিপরীত তথা ইনসাফ, ন্যায়সঙ্গত চালচলন। আমরা যদি আমাদের কথা, কাজ, আমাদের আচার অনুষ্ঠান এগুলো মানুষের উপর চাপিয়ে দেই, অন্যায়ভাবে কাজ করি, তাহলে সেটা হবে জুলম, সেটা হবে অন্যায়, অবিচার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালেম, যিনি জুলুম করেন তাকে বলা হয়েছে জালেম, আর যার উপর জুলুম করা হয় তাকে বলা হয়েছে মাজলুম। কঠিনভাবে সতর্ক করেছেন জালেমকে এবং মাজলুম আল্লাহ রাব্বুল আলামিনের কতটা প্রিয়ভাজন সেটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন আল কারিমে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তিনটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যেটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে, যেটাকে আল্লাহ তাআলা ফরত দেন না। এই তিনটির একটি হলো দাওয়াতুল মাজলুম, যারা নির্যাতিত হবে, যারা অন্যায় অবিচারের শিকার হবে, যারা নির্বিচারে নিষ্পেষিত হবে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় মানুষ। এই মানুষগুলো আল্লাহর কাছে যখন ফরিয়াদ তোলে, হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার করে আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন জুলুমের কাজে, জুলুমের সাথে কোনোভাবেই নিজেদেরকে জড়িয়ে না ফেলি, কোনোভাবেই যেন আমরা এই কাজগুলো না করি, অন্যায়, অনাচার, অবিচার যেন আমরা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ জুলম ফা ইন্না জুলমা জুলুমাত ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুম করা, অন্যায়, অবিচার, অনাচার,
নির্যাতন নিষ্পেষণ করা, এটা মানুষ ব্যক্তিগতভাবে করতে পারে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকে তারাও সম্মিলিতভাবে জনগণের প্রতি, জনসাধারণের প্রতি করতে পারে। পরিবারের কর্তা যেমন পরিবারের অন্যান্য সদস্যদের উপর করে, এমনকি মা বাবা তার সন্তানদের কাউকে কাউকে বঞ্চিত করে, কারো কারো উপর জুলুম করে, অন্যদের উপরে একটু দয়ার উদ্বেগ, এই প্রবণতাটাও আমাদের মাঝে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলছেন, তোমরা জুলুমকে ভয় করো, কারণ এই জুলুম কিয়ামতের ময়দানে তোমার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে, তোমার জীবনের সমস্ত আলোকে স্তব্ধ করে দিবে, নিভিয়ে দিবে। ফলে এই জুলুমের কার্যক্রম, জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেটা আমরা পারিবারিকভাবে করি, সামাজিকভাবে করি, বা রাষ্ট্রীয়ভাবে করি, যে কোনোভাবেই আমরা এই জুলুম যেন না করি সে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বারংবার বলেছেন জুলুমের ভয়াবহ পরিণতি। জালেম যারা হবে তাদের দুনিয়ায় শাস্তি রয়েছে এবং আখেরাতেও শাস্তি রয়েছে। আখেরাতে না তারা কোনো সুপারিশকারী পাবে, না তাদের পক্ষে কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এ মর্মে পবিত্র কোরআন আল কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা আমাদের জীবন চলার পথ এবং বলার মাঝে যদি আমরা খেয়াল করতে পারি যে আমাদেরকে আল্লাহর আনুগত্যের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে আল্লাহর আনুগত্যই করতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা এই জুলুমের মতো ভয়াবহ অন্যায় কাজ থেকে আমরা নিজেদেরকে সংবেদনশীল, নিজেদেরকে গুটিয়ে রাখতে পারবো। নচেত আমরা আমাদের চলার পথে, বলার মাঝে, দৈনন্দিন কার্যক্রমের মাঝে যে কারো সাথেই কিন্তু আমরা এই অন্যায়, অনাচার, অবিচার এগুলো করে ফেলতে পারি। অহরহর আমরা এটা করছি। আর এই কাজগুলো হয় মূলত কয়েকটা কারণে। প্রথমত এই কাজগুলো জুলুম হয় কারো প্রতি অধিক ভালোবাসার অভিপ্রায় নিয়ে অন্যের উপর জুলুম হয়, আবার কারো প্রতি হিংসার উদ্বেগ হয়, এই হিংসা থেকে কারো কারো উপর জুলুম করা হয়, বা জিদ, ক্রোধ, রাগ থেকে। এই হিংসা, জিদ, ক্রোধ, রাগ, গজব, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উচ্ছিষ্ট থেকে সৃষ্টি করেছেন, এবং এগুলো যখনই মানুষের ভেতরে চলে আসে তখনই ইস্তিগফার পড়তে বলেছেন। প্রয়োজনে মাটির সাথে শুয়ে বসে গড়াগড়ি দিতে, মাটির সাথে নিজেকে মিলিয়ে নিজের মাথাকে ঠান্ডা করতে বলেছেন। আমরা যেন আমাদের জুলুমের সীমারেখা এটা কোনোভাবেই অতিক্রম করে না ফেলি, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারংবার আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা জুলুমের মতো ভয়াবহ অন্যায়, এই অন্যায়ের ভিতরে আমরা নিজেদেরকে জড়িয়ে না ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যত নসিহা করেছেন, সেই নসিহার মধ্যে অন্যতম একটি নসিহা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই আলোচনার মধ্যেই সাহাবায়ে কেরামদের বলে দিতেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। একজন মানুষ যখন তার নিজের ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর শাসন, আল্লাহর পাকড়াও এটাকে নিজের ভিতরে সেট করে নিতে পারবে, মনোমস্তিষ্কে এটা সেট করে নিতে পারবে যে না, আমি আমার চলন বলন কথন যা কিছু আমি করছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমাকে সংরক্ষণ করা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন আমরা জুলুম করি আর ইবাদত করি, আমরা আল্লাহর আনুগত্য করি আর আল্লাহর নাফরমানি করি, সব কিছু পরিপূর্ণরূপে একেবারে কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক এটা কিন্তু লিপিবদ্ধ করছে। ফলে এই লিপিবদ্ধ পাণ্ডুলিপি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা যেগুলো লিখে রাখা হচ্ছে। এবং সেদিন আমরা সমস্যারেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করব, বা ফেরেশতাদের কাছে প্রশ্ন করব, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এটা এমন কি গ্রন্থ বা এমন আশ্চর্য একটা পাণ্ডুলিপি, যেই পাণ্ডুলিপি আমার কার্যক্রমের ছোট থেকে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং সর্বোচ্চ ভালো বা মন্দ কোনোটাই তো ছাড় দেওয়া হয় নাই। ফলে আমরা যদি এই তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি এবং আমরা যদি আল্লাহ ভীতি হৃদয়ের ভিতরে লালন করে চলতে পারি, তাহলে আমরা না ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে কারো উপরে জুলুম করব, না পারিবারিক দায়িত্ব জিম্মাদারি হওয়ার পরে আমরা জুলুম করব, না রাষ্ট্র বা সমাজের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে যদি আমরা অধিষ্ঠিত হই তাহলে আমরা জুলুম করব। মানুষ জুলুম মূলত করে আল্লাহর ইবাদত
ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি করে এক প্রকারের জুলুম, আরেক প্রকারের জুলুম হলো সৃষ্টি জগতের সাথে, সেটা নিজের পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, রাষ্ট্রে হতে পারে, যে কোনো ব্যক্তির সাথে জুলুম করতে পারে। যার যেটা পাওনা সেটা যদি আমরা দিতে ব্যর্থ হই তাহলে আমি জালেম। যিনি পাবেন, যিনি বঞ্চিত হলেন তিনি মাজলুম। তিনি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, রাসূলুল্লাহ বলছেন এই দোয়া ফেরত দেওয়া হয় না। এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যদি এই বিষয়গুলো ভুলে যাই তাহলে আমরা আমাদের কার্যক্রমের ভিতরে আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা এই জুলুমের মতো ভয়ানক কার্যক্রমের ভিতরে জড়িয়ে যাব। আর হিংসা বিদ্বেষ যখন চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ইস্তিগফার করতে হবে। কারণ হিংসা বিদ্বেষ এটা হচ্ছে এমন যে ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা হলো এটা শুকনো কাষ্ঠে আগ্নি ধরিয়ে দেওয়ার পরে এই কাঠ যেমনিভাবে একটু একটু করে পুড়ে শেষ হয়ে যায়, হিংসা হলো এমন যে সে তার নেকামলের পাণ্ডুলিপিতে নেকামলের স্তূপে আগুন ধরিয়ে দিল। আস্তে 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 তার এই হিংসা নেকামলকে ধ্বংস করে দেবে, আগুন যেমন কাঠকে ধ্বংস করে দেয়। ফলে হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি হিংসা থেকে বাঁচতে পারি তাহলে জালেম হওয়ার প্রবণতা থেকে আমরা অনেক দূরে চলে যাব। কারণ হিংসা থেকে জুলুমের উৎপত্তি হয়, হিংসা থেকে মানুষকে অপছন্দ থেকেই এই জুলুমের মতো ভয়ানক কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা জুলুমের মতো ভয়াবহ কার্যক্রমের ভেতরে যুক্ত হবে না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন এবং মাজলুম যিনি হবেন তার মাঝে বাইনাল্লাহ ওয়া বাইনা মাজলুম এর মধ্যে কোনো হিজাব নেই, কোনো পর্দা নাই। তিনি হাত তুললেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে ফেলেন। ফলে এটাকে অধিক পরিমাণের সতর্ক থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং বিদায় হজের ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন এবং জালেম যেন না হয় সে ব্যাপারে অধিক পরিমাণের সতর্ক করেছেন যে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে, সমাজে মান ইজ্জতের সাথে থাকতে পারবে যদি তোমরা জুলুম না করো। একটি সমাজ বা একটি রাষ্ট্র বা একটি কওমের দায়িত্বশীল যারা, তারা যতদিন ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক কার্যক্রম করতে পারে ততদিন তাদেরকে মানুষ সমীহ করে, আদর করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। যখন সে জালেমের ভূমিকায় পালন করে, এবং ভয়ানক একটা বিষয় হলো পৃথিবীতে যুগে যুগে যারা জালেম হয়েছে, সেই ফিরআউন, নমরুদ, হামান, কারুন থেকে শুরু করে পৃথিবীর যারাই যখন জালেম হয়েছে তারা এটাকে তাদের ক্ষমতা বা এটা তাদের অধিকার মনে করে, অথচ এটা হলো তাদের জনগণের প্রতি তাদের অন্যায়, অনাচার, অবিচার কার্যক্রম। এটা তারা ভুলে যায় এবং এটা তারা ভুলতে বসে। ফলে এই জালেমদের কাছেও আমাদের হকের দাওয়াত পৌঁছে দিতে হবে যাতে তারা এই জুলুমের পথ থেকে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই সতর্ক করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সমাজে যারাই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সেটা পরিবারের কর্তা থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সুপ্রিম পাওয়ার যার হাতে, সেই পর্যন্ত যেই ইউনিটের যেই জায়গার কর্তা থাকবে, যেই জায়গার ব্যবস্থাপনা পরিচালক থাকবে, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন তোমরা প্রত্যেকেই সাবধান হও, সতর্ক হও তোমাদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে, তোমাদের নেতৃত্ব প্রদানের ব্যাপারে। কারণ কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই রক্ষক, দায়িত্বশীল, জিম্মাদার। তোমাদের প্রত্যেককেই তোমাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমের মতো ভয়ানক পরিণতি, ভয়ানক শাস্তি এবং জাহান্নামের অতল গহ্বরে আমাদেরকে নিমজ্জিত হওয়ার ভয়াবহতা অনুধাবন করে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে প্রত্যেকের জায়গা থেকে ইসলাহ হয়ে, সংশোধন হয়ে ন্যায়, ইনসাফ এবং আল্লাহর নৈকট্যের পথে পরিচালনা করতে পারি, পরিচালিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।